গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো জানিও। সাবিত্রী ঘর কথা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে যে কাজ শুরু করে দিয়েছি। আর আগে আমি ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি যে ঘরের দরজাটা একটু মুছে নিতে। আর এটা মোছা হয়ে গেলে চলে যাবো আবার অন্য কাজে। তো সকাল সকাল উঠে তো কাজ শুরু করে দিয়েছি। আজ দেখো সকালবেলা এত কাজ থাকে, প্রত্যেকেরই থাকে কাজ। সকালের কাজটা একটু বেশিই থাকে, কিন্তু কিছু করার নেই, এগুলো তো করতেই হবে। আর বিশেষ করে সকালের কাজটা খুব একটু দরকারি কাজ। মানে এগুলো হচ্ছে সংসারের ক্ষেত্রে ভালো হয়, ঠিক আছে? তো ঘর উঠোন ঝাড় দেওয়া এগুলো তো আছেই, রান্না খাওয়া সারাদিন তো থাকবেই। কিন্তু সকাল সকাল উঠে যে ঘরের দরজাটা মোছা, জল দিয়ে বেশ এগুলো একটু ভালো, একটু লক্ষ্মীর আর কি। মানে ঘুম থেকে উঠে যে ঘরের দরজায় জল ছিটিয়ে তারপরে ঘরের দরজাটা মুছে নেওয়া খুব ভালো এটা। তো আমি কাজটা করে নিচ্ছি, তারপরে আবার চলে যাব অন্য কাজে। তো আমার এই ঘরেরটা মুছে নিয়ে আবার একটু লেপে নিলাম সামনেটা। তো গোবর-টোবর অনেকদিন পাচ্ছি না, সেরকম দেওয়া হচ্ছে না। তো উঠোনটা দেখো অনেকটা সাদা হয়ে গেছে, তাই না? কিন্তু কিছু করার নেই, ঘন ঘন তো গিয়ে চাওয়া যায় না, আর পাওয়াও যায় না ঠিকঠাক করে। কারণ অনেক লোকেই নেয় ওখান থেকে গোবর। তারপরে আবার চাইতে গেলে আগে যেদিন লাগবে তার অন্তত ৫ দিন ৬ দিন আগে, কি এমন আছে ১০ দিন আগেও চেয়ে রাখতে হয়, না হলে পাওয়া যায় না। কারণ একজনের পর একজন নিতেই থাকে। আর এবারে আগে যে চেয়ে থাকে তাকেই আগে দেবে, কিন্তু পরে যে চাবে তাকে তো আর আগে দেবে না। তো কিছু করার নেই। তো অনেক আছে, শিবরাত্রি আসে, দিয়ে তখন আবার আনতে হবে। আর এই ভিডিওটা কিন্তু আমার আগের ভিডিও। তো সবগুলিই আমি তো টাইম মতো ভিডিও দিতে পারছি না, তাই মানে একটু দেরি দেরি করে ভিডিও দেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা ভিডিওতে দেখছি বলা হয়েই যাচ্ছে আমার এটা আগের। কিন্তু কিছু করার নেই, সত্যি এটা আগেরই ভিডিও। তো সেটা আমি এখন আপলোড দেবো, মানে তাড়াতাড়ি। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এখন বলছি তাড়াতাড়ি দেবো। দিয়ে আমি সকালের কাজটা, মানে বাইরের কাজটা হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে গ্যাসটা মুছে নেব। আর গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে এদিকে রান্নাবান্নার ব্যবস্থাগুলো করব। তো চলে এসেছি গ্যাসটা মুছতে। আর এই দেখো গ্যাসটা মুছে নিয়েছি, প্রথমে তো কসবাড়িতে ঘষে নিয়ে তারপরে তো মুছেছি। এবারে টেবিলটা একটু মুছে নেবো। আর দেখো টেবিল যদি প্লাস্টিক পাতানোর জন্য আমার একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, ওটার উপর দিয়ে মুছে নিয়েছি। তারপরে চলে এসেছি, দেখো আমি বাসি সব কাজকর্ম হয়ে গেছে। এবার বাসি যে শাড়িটা পরা ছিলাম সেটা পাল্টে আমি ধুয়ে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে সেই ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। ওখানে ভালোই রোদ্দুর লাগে। দিয়ে তারপর চলে এসেছি এই যে গ্যাসের ওভেনটা, মানে উপরে স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়ে আমি এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে আমি ওকে প্রদীপকে দেবো। দিয়ে তারপরে আমি আবার রান্নার দিকে যাবো। ওই সকালের রান্নাটা এখনো হয়নি। তো আগে ওকে ডিম দুটো ভালো করে ছুলে দিয়ে তারপরে আমি অন্য কাজে যাব। তো দেখো হাতে ওরকম করে একটু ঘষে নিলাম, মানে ডলে নিলাম। দিয়ে ছোলাটা খুব তাড়াতাড়ি উঠে গেছে। আর আমি না এটা আগে বুঝতাম না, আগে এমনি এরকম করে তুলতাম, ঠিক আছে? দিয়ে এই দেখো হাতে এরকম করে নিলে পরে না খুব তাড়াতাড়ি কিন্তু এই উপরে ডিমের এই খোসাটা উঠে যায়। তো ছোলা হয়ে গেল, এখন আমি একটু ধুয়ে নেব, কারণ ওই জলে সিদ্ধ করে নিয়েছি তো। তারপরে ছুলে একটু ধুয়ে নিলে পরে ভালো হয়, আমার কাছে তো ভালো মনে হয়। তো আমি সেটাই করলাম। দিয়ে তারপরে এদিকে চলে এসেছি, ভাত বসিয়ে দেবো। তো ভাত আমি আগেই তো জল আর হাঁড়িতে জল দিয়ে চাপিয়ে দিয়েছি, তারপরে চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিলাম। এখন আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছি, একপাশে চায়ের জল বসিয়ে দিয়েছি। তো এই যে চায়ের জলটা ফুটছে, মানে অনেকটা ফুটেছে, তারপরে একটু চিনি দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটে গেলে আমি চায়ের পাতাটা দিয়ে দেবো। তো শুধু আমার জন্যে চাটা করে নিলাম। আর আমি না ভয়েস দিতে বসলে আমার যে গলাটা এত খারাপ হয়ে যায়, আমি বুঝতেই পারছি না কেন এরকম হয়। মানে ঠিকঠাক করে ভয়েস দিতেই পারছি না। আর এই ভয়েস দেওয়ার কারণে কিন্তু আমার সেই ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না। কারণ এমনিতে এডিটিং করা হয়ে যায় সব কিছু, কিন্তু যখনই ভয়েস দিতে বসি তখনই দেখছি আমার গলাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে কিছুক্ষণ তো ভয়েস দিই, তারপরে এরকম গলাটা খারাপ হয়ে যাচ্ছে। তো সকালে রান্নাবান্না তো করেই নিলাম, দেখলে শাক ভাজা, ডিম ভাজা। দিয়ে চলে এসেছি এই যে দুপুরের রান্না করতে। তো দেখো দুপুরে মাছ এনেছে কীরকম, মানে মাছ তো প্রতিদিন কেটে নিয়ে আসে বাজার থেকেই। দিয়ে যারা মানে দোকানদাররাই কেটে দেয়, আর আজকে কাটেনি, আজকে শুধু উপর থেকে সেই শুধু অল্প একটু এই আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে।
দিয়ে এইভাবে নিয়ে চলে এসছে। আর দেখো অবস্থা। আর এই মাছগুলো না ভীষণ মানে সেই গায়ে শুধু সেই লালা লালা টাইপের, মানে ভীষণ লাগে, তাড়াতাড়ি পরিষ্কার হতে চায় না ধুতে গেলে। আর এদিকে দেখো পেঁয়াজের কলি এনেছে কতগুলি বাজার থেকে। আমাদের বাড়িতে কিন্তু শুধু প্রদীপের বাবাই খায়, আর কেউ খায় না এই পেঁয়াজের কলি। কারণ এগুলো মিষ্টি মিষ্টি লাগে, তো ওরা খেতেই চায় না। আর আমি মানে খুব কম, ভালো লাগলে যদি মনে চায় খাই, না হলে খাই না। আমার মানে অতটা একটা নেই খাওয়ার প্রতি। আর এদিকে আজকের বাজার দেখো কি করে নিয়েছে। 3টে কচি কুমড়ো, উচ্ছে, লেবু, মুসুরির ডাল আর 1 প্যাকেট তেল। দিয়ে আমাদের কিন্তু প্রতিদিন বাজার থেকে আসে, আর প্রতিদিন কিন্তু অল্প অল্প বাজার করে নিয়ে আসে, মানে একসঙ্গে অনেক বাজার করে নিয়ে আসে না, কম কম করে নিয়ে আসে। দিয়ে তারপরে দেখো মাছ ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। মাছগুলো আমি ভেজে নেব। আর এই মাছগুলোর কথা বলি, মাছগুলো প্রদীপ খাবে না, পিউ খাবে না, শুধু ওর বাবা খাবে আর আমি খাবো। তাহলে একটু কম করে আনলেই হতো, কিন্তু নিয়ে এসছে বেশি করে। তারপর আমরা দুজনেই খেয়েছিলাম। অবশ্য লাস্টে ওরা খায়নি, কারণ ওরা শুধু খেতে ভালোবাসে পাঙাশ মাছ আর রুই মাছের পেটি, দিয়ে আর কোনো মাছ ওরা খেতে চায় না। আর একটা মাছ খায়, সেটা হচ্ছে কোকিলা মাছ। কোকিলা আর একটা শালটিং, মানে সেই কাঁটা কম থাকে, দিয়ে ওইগুলো খায়। কাঁটাওয়ালা মাছ ওরা খাবেই না। তারপর দেখো একবারে 4 পিস দিয়ে ভেজে তুলে নিলাম। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো এখন সব দিয়ে দেবো, একবারে ভেজে তুলে নেবো। আর আমার গলাটা যে এত খারাপ হয়ে যাচ্ছে, আমি কি বলবো। ভয়েস দিতে বসেছি, তো ভয়েসটা আমি ঠিক করে দিতেই পারছি না। দিয়ে মুখের মধ্যে একটা লবঙ্গ দিয়ে নিলাম, যে একটু ঝাঁঝে হয়তো গলাটা ঠিক হতে পারে, কিন্তু ঠিক হয়নি। সেইভাবে আমি ভয়েস দিয়ে যাচ্ছি, জানি না কেমন লাগবে শুনতে। এমনিতে তো যেমন শুনতে ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই। দিয়ে এইভাবেই আমি ভয়েসটা দিলাম, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে দেখো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি উচ্ছেগুলো একটু ভেজে নেব, কারণ উচ্ছেটা আগে ভেজে রাখলে তিতোটা কম লাগে। ভেজে রেখে, ভালো করে ভেজে রেখে লাস্টে মানে দিয়ে দেবো তরকারি নামানোর কিছুক্ষণ আগে। তো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। আর তুলে নিয়ে তারপরে আলুটা, আর আমি এখানে একটা কাজ করেছি, আলুটা আমি ভাজিনি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে এত একটু খেয়াল ছিল না যে আলুটা ভাজবো, কিন্তু তার আগে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম ঠিক আছে, যাক, ফোড়ন যখন দিয়ে দিয়েছি আর কিছু করার নেই। তো এর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে, আর কিছু করার নেই যখন। তো আদাটা আমি একটু কষাতে চেয়েছিলাম, কিন্তু কষাতে কষাতে একটু বেশি কষানো হয়ে গেছে। তো ঠিক আছে, একটু বেশি কষালেও অসুবিধা নেই। তো তারপরে যে আলুগুলো দিয়ে দিলাম, কিন্তু এই আলুটা একটু ভেজে নিলে পরে তরকারির কালারটা সুন্দর আসে আর ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দেখবে আলুটা আগে থেকে না ভেজে নিলে না, কেমন একটা মানে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, মানে দেখতে কাঁচা কাঁচা লাগে, যতই সিদ্ধ হোক, মানে সেই একটা সুন্দর লাগে না দেখতে। দিয়ে তারপরে নুন হলুদ এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর উচ্ছের তরকারি তো, উচ্ছেটা আমি আগে ভেজেই রেখেছি, আর উচ্ছের তরকারিটা ওই রকমই ভালো লাগে, যে লাস্টে উচ্ছেটা দিলে পরে সুন্দর লাগে খেতে। তো আলুগুলো কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আর জলটা দেখে মনে হচ্ছে একটু বেশি দেওয়া হয়ে গেলে, কিন্তু না, এর সঙ্গে মাছ যাবে, দিয়ে তারপরে উচ্ছে যাবে, ঝোলটা তখন ঠিক চলে আসবে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু জাল দিয়ে নামিয়ে নেব, তার জন্য আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। তো উচ্ছে দিয়ে আরেকটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেবো। তাহলে তোমাদের বলি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা আমার পাশে থেকো। আর একদম নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার না বাড়লে আমি আর কিছুই করতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানে শেষ করব। আর দেখো আমি এইদিকে হচ্ছে পেঁয়াজের কলি ভাজতে শুরু করে দিয়েছি। তো ঠিক আছে, চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই রেখে দেবো। তোমরা সবাই ভালো থেকো।